আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিফ কড়াই। বিফ কড়াইটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। তাতে দিয়ে দিলাম 2 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। সেই সাথে দিয়ে দিলাম আস্তা জিরা, আরও দিয়ে দিলাম সয়াবিন তেল এবং সেই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এর সাথে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া এবং 2.5 গ্লাস ভর্তি করে পানি। দেখতে পাচ্ছেন আমি এখানে অতিরিক্ত কোনো মশলা অ্যাড করি নাই। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে প্রেসার কুকারে প্রথম অবস্থায় হাই ফ্লেমে রেখে আমি এটাকে কুক করে নেব। বিফ কড়াইটি খেতে আসলে অসাধারণ হয়েছিল। ট্রাস্ট মি, আপনারা বাসায় পারলে বানিয়ে খেয়ে দেখতে পারেন। বাসায় কোনো মেহমান আসলে আপনারা এই বিফ কড়াইটি পরিবেশন করতে পারেন। আমি প্রথম অবস্থায় প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখে নেব আমার মাংসটা কতটুকু পরিমাণ সিদ্ধ হয়ে নিয়েছে। আমি প্রেসার কুকারে এটা 80% মতো বয়েল করে নেব। আমার মাংসটি সিদ্ধ হতে আরও সময় লাগবে। একটু ধৈর্য ধরে কিছু সময় নিয়ে এটিকে রান্না করে নিতে হবে। ছোট বড় সবাই কিন্তু বিফ কড়াইটি পছন্দ করবে। আমি শেষবারের মতো দেখে নিলাম আমার মাংস কি পরিমাণ সিদ্ধ হয়ে নিয়েছে। আমার মাংসটি 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আমি বলেছিলাম এটা বিফ কড়াই, এজন্য মাংসটি পাশের একটা চুলায় রেখে দিয়ে আমি অন্য চুলায় একটি কড়াই বসিয়ে সেদ্ধ হওয়া মাংসটি ঢেলে নিলাম। এখানে আমি কিন্তু অতিরিক্ত কোনো তেল ব্যবহার করি নাই। আর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টক দই। টক দইয়ের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ চিনি। টক দইটি আমি ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি বাকি উপকরণগুলো অ্যাড করিয়ে দেব। আমি এখানে দিয়ে দিলাম 3 টুকরা দারুচিনি, 5 থেকে 7টি এলাচ, একটা তেজপাতা, দিয়ে দিলাম জিরার গুঁড়া এবং সেই সাথে দিয়ে দিয়েছি আমি 1/2 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি 10 থেকে 15 মিনিটের মতো এটি রান্না করে নেব এবং দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি লাল এবং সবুজ রঙের কিছুটা পরিমাণ কাঁচামরিচ, আরও দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তবে চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছি আমি ঝালের জন্য। আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মাংসটি রান্না করে নেব এবং দেখতে পাচ্ছেন আমি এখানে আর অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করি নাই। আমি আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব এবং মাংসটা এক পর্যায়ে মাখা মাখা হয়ে আসলে, অর্থাৎ মাংসের থেকে তেল ওপরে ভেসে আসা পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব। এই তো আমার বিফ কড়াইটি রান্না হয়ে গিয়েছে। এখন পরিবেশনের পালা। এখন পরিবেশনের জন্য আমি একটা বাটিতে বিফ কড়াই উঠিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনিয়া পাতা, আদা কুচি এবং কাঁচামরিচ কুচি। বিফ কড়াইটি আমি পরিবেশন করেছি চালের রুটি এবং রায়তার সালাদের সাথে। আপনারা চাইলে ভাত কিংবা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন। আজ আর না, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।